বেবিকে মিস করছো? আর আপনি কি রং মিস্ত্রি? মায়ের সাথে সারাদিন অফিস করে আসলো। হাই হাই, দরজা তো আর দরজা নাই। আমার এত সুন্দর ঘর বাড়ি এখন কাজ করতে লাগে, কি অবস্থা। এই যে দেখেন, রং মিস্ত্রি রং করতেছে, ফ্লাড লাইট মারে রং করা লাগে। মাঝে মাঝে মনে হচ্ছে এত প্রেশার আর কোনোভাবেই নিতে পারছি না। মানসিকভাবে যতটা না পারছি, শরীর যেন আর একেবারেই গোলাচ্ছে না। একেবারেই আমি ব্যাক পেইনের মানুষ, তার উপরে এখন দৌড়ঝাঁপ বেশি চলছে, নিজের জব রয়েছে, এর উপরে আবার বাসার কাজ চলছে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে একেবারেই পেরে উঠছি না। আমার যেন পুরো 7 দিনের একটা টানা লম্বা ঘুম দরকার। ছোট ছোট 2টা বাচ্চা রয়েছে, এর উপরে এদেরকে নিয়ে এই বৈরী আবহাওয়ায়, ইউকেতে এখন যে পরিমাণ ঠান্ডা, এর মধ্যে বাসার কাজ, বাসা শিফটিং আমাদের জন্য যেন একেবারেই প্রতিকূল একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে। তার উপরে নেই কোনো হেল্পিং হ্যান্ড। চাইলেও এখানে কোনো আত্মীয় স্বজন, বাবা মা, শ্বশুর শাশুড়ি কাউকে হুটহাট করে ডেকে আনা সম্ভব না যে আমাদেরকে একটু হেল্প করো। আর যেহেতু এখানে সব কাজ নিজেরই করতে হয়, কিছুই করার নেই। বাচ্চাদেরকেও ম্যানেজ করতে হবে, নিজের কাজও করতে হবে, ভবিষ্যতের জন্য কাজ করতে হবে। তো আজকে সিয়ারাকে আমি সাথে করে অফিসে নিয়ে যাচ্ছি, কারণ আজকে আপনাদের ভাইয়ার একটা কাজ আছে, ও সেখানে কাজে যাবে। সে যে অলরেডি স্কুলে চলে গিয়েছে, সিয়ারাকে আজকে ডে কেয়ারে বুকিং দেওয়া হয়নি। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের ভাইয়ারও যেহেতু কাজ আছে, আমি যাব আজকে সিয়ারাকে সাথে করে অফিসে নিয়ে। তো সিয়ারাকে এর আগে কখনোই আমি আসলে অফিসে নিয়ে যাইনি, আজকে প্রথমবারের মতো নিয়ে যাচ্ছি। তবে এদেশে কিন্তু বাচ্চাদের নিয়ে ট্রাভেল করা খুব একটা কষ্টের কিছু না। এরকম স্ট্রলার বা বাগিতে করেই সব জায়গায় খুব ইজিলি মুভ করা যায়। অনেক কর্মজীবী মায়েরা বাচ্চাদেরকে সাথে নিয়ে কাজ করে। কি মম্মম, হাই মম্মম, হাই মম্মম। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপু তুমি যখন কাজে যাও তখন সিয়ারা কোথায় থাকে? ওই যে বললাম, এদেশে কিন্তু ডে কেয়ার রয়েছে, যেটা একদম সেফ অ্যান্ড সাউন্ড। সিয়ারাকে যে প্রতিদিন আমরা ডে কেয়ারে দিই এমনটা না, কারণ ডে কেয়ার এখানে ফ্রি না, আমাদের জন্য অ্যাটলিস্ট পে করেই ওকে দিতে হয়। তো এর জন্য প্রতিদিন যে ডে কেয়ারে দিতে পারি বা দেই এমনটা না। আমরা চেষ্টা করি সচরাচর আমি এবং সেজার পাপা অল্টারনেট করে বাচ্চাদেরকে টেক কেয়ার করতে। আমি কাজে গেলে সেজার পাপা যেন বাচ্চাদেরকে টেক কেয়ার করে, ওইভাবে টাইমটা আমরা স্ক্যাজুল করে নিই। আবার সেজার পাপার যদি কোনো দিন কাজ থাকে, সেদিন আমি বাচ্চাদেরকে বাসায় থেকে টেক কেয়ার করার জন্য সেইভাবে টাইম স্ক্যাজুলগুলো সাজিয়ে নিই। তো আমার মনে হয় এই কাজটা প্রবাসে প্রত্যেক কর্মজীবী বাবা মায়েরই করতে হয়, যদি বাবা মা দুজনেই জব করে থাকে। আর যদি একজন জব করে আরেকজন বাচ্চাদেরকে টেক কেয়ার করতে পারে, তাহলে তো কথাই নেই। বাবা মা ছাড়া প্রবাসে আসলে বাচ্চাদেরকে দেখভালের জন্য বিকল্প কোনো পথ নেই। যদি আপনার বাজেট ঠিক থাকে তাহলে ডে কেয়ারে দিতে পারেন। আবার অনেকে ডে কেয়ারে কিছু আওয়ার্স ফ্রিও পায়। তো সেক্ষেত্রে কিন্তু সেই আওয়ারগুলো বাচ্চাদেরকে ডে কেয়ারে দেওয়া যায়। আর যখন বাচ্চারা স্কুল গোয়িং হয়ে যায়, তখন তো স্কুলে অনেকটা সময় থেকে যায়। আর তারপরে আফটার স্কুল ক্লাব থাকে, আফটার স্কুল ক্লাবে দেওয়া যেতে পারে। তো এই মিলিয়ে কিন্তু একরকম ম্যানেজ হয়েই যায় কম বেশি করে। আজকে অফিসে আসার পরে দেখি যে ফারজান আপু আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে এসেছে। শীতকাল চলছে, পিঠাপুলি তো আর নিজে ব্যস্ততার কারণে বানিয়ে খেতে পাচ্ছি না। সেদিন নাদিস আপুর ওখানে গিয়েছিলাম, অনেকগুলা পিঠা খেয়ে এসেছি একেবারে মন ভরে। ফারজান আপু আবার আমাকে পিঠা বানিয়ে দিয়ে গিয়েছিল, যে আমি যেহেতু পারছি না, বোনের কষ্ট হচ্ছে, এই জন্য ফারজানা আপু পিঠা খাইয়ে গেল। তো বাড়িতে আর যাই নাই, যেহেতু লন্ডন আর আমার বাসা বেশ দূর। তো সেক্ষেত্রে ফারজানা আপু আমার অফিসে মাঝে মাঝে এসে এটা সেটা আমাকে দিয়ে যায়। তো যাই হোক, কাজ শেষ করে এখন সিয়ারাকে সাথে নিয়েই আমি বাসায় ফিরছি। আর সিয়ারাকে নিয়ে মাশাল্লাহ আমাদের কোনো তেমন একটা সমস্যাই হয় না। আসলে যে বলে না, আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দেয়। খাচ্ছ আম্মু? তুমি খাচ্ছ? 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 ওকে।
সিয়ারা মাশাল্লাহ এত শান্তশিষ্ট বাচ্চা। এই যে দেখেন সারাদিন মায়ের সাথে অফিসে ছিল, আমি কাজ করেছি, ও কিন্তু ওর মতো খেলাধুলা করেছে, আবার এই ফাঁকে কিছুটা সময় ঘুমিয়েও নিয়েছে। অবশ্য হ্যাঁ, টাইম টু টাইম ওকে আমার খাওয়াতে হয়েছে, ন্যাপি চেঞ্জ করতে হয়েছে। এই বিষয়গুলো কিন্তু মায়েদের একটু কষ্ট করে ম্যানেজ করতেই হয়। আর কর্মজীবী মায়েদের কথাই শুধু বলছি কেন, যেসব মায়েরা বাড়িতে কাজ করে শুধুমাত্র, তাদের দায়িত্বই কি কম? আসলে মায়েদের কোনো সময়ই দায়িত্ব শেষ হয় না। একটা মা ঘরে কাজ করুক আর বাইরে কাজ করুক, যেখানেই কাজ করুক, মা তো মাই। দেশ হোক আর বিদেশ হোক, মায়ের দায়িত্ব সবসময় থাকে। আর মায়েরা কিন্তু আল্লাহ চাইলে সব কিছুই ম্যানেজ করতে পারে। মিস করছো সারাদিন? বেবিকে মিস করছো? আর আপনি কি রং মিস্ত্রি? মায়ের সাথে সারাদিন অফিস করে আসলো। হ্যাঁ তাই তো। এই যে কি গো, আমার বাড়ি ঘর তো তুমি রং মং চটাই কি করছো? হ্যাঁ এটা কি তা কথা? তাহলে যে এই বাস করো নিয়ে যে আমি উপরে বাথরুমে হাত দিচ্ছি, আমাকে হাতে একটু ধুলা পড়ছে। আচ্ছা আমি একটু শব্দ শুনলাম, আমি কিউরিয়াস হয়ে গেছি, ওটা কার শব্দ? ওটা চেয়ার শব্দের মতো। তখন বললাম আমি মনে হয় আমি মাথায় ওটা করছিলাম, আর তারপরে যে আমি সেইটা দেখলাম চেয়ার কি করেছো তোমরা বাপ বেটি মিলে? আয় রে অবস্থা ঘর বাড়ির। হ্যাঁ, আমার এত সুন্দর ঘর বাড়ি, এখন কাজ করতে লাগে কি অবস্থা। হায় হায়, সব তো এলো মেলো, নোংরা আবর্জনা, কি অবস্থা আল্লাহ। হায় হায়, দরজা তো আর দরজা নাই। হ্যাঁ, এই হচ্ছে আমার বাড়ির অবস্থা। দেখেন এখন রং মনে হয় এক কোট করে মারছে, দেখে বোঝা যাচ্ছে। এই পাশে সুইচ বোর্ডের ওরকম অবস্থা কেন? সেজার রুমের সুইচ বোর্ডের কি হয়েছে? সুইচ বোর্ডটা কি ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। এই যে দেখেন রং মিস্ত্রি রং করতেছে আমার শুটিং এর লাইট দিয়ে। ফ্লাড লাইট মারে রং করা লাগে। তো ঘরের লাইট চেঞ্জ করো না কেন? চেঞ্জ করে ফেলো।